হ্যালো বন্ধুরা, তোমাদের সমৃতাদি সংসার থেকে সবাইকে স্বাগত। আর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, 4 মিনিট 10 সেকেন্ডের ভিডিও। অবশ্যই তোমরা একটু দেখো আর আমার পাশে থেকো। আজ আমি তৈরি করছি মোজা। হ্যাঁ, কালো মোজা তৈরি করছি। এটা ছোটোবেলায় করেছিলাম। দেখো, এই মোজা দুটো আমার কমপ্লিট হয়েও গেছে। ছোটোবেলায় আমি করেছিলাম ছেলেদের জন্যে। তা এই মোজা দেখে আমার ছেলের বউ বলছে, মা আমাকে একটা মোজা বানিয়ে দাও না। তাই আমি বললাম, বাবা তুই কি এখন ছোট? বলছে কি আছে, দাও না, ছোট মোজা না হোক বড় মোজাই দাও। তাই আমি মোজা তৈরি করতে শুরু করে দিলাম। যেহেতু দুটো মোজা করা হয়ে গেছে, এইবার বাসন্তী কালার দিয়ে আর কালো দিয়ে দড়িটা করলাম। আর এই যে কদম ফুলটা দেখছো, ছোটোবেলায় নিশ্চয়ই সকলের মনে থাকবে, যারা আমার মতন বয়স তাদের নিশ্চয়ই মনে আছে, মারা হেয়ার ব্যান্ডের মধ্যে এই কদম ফুল লাগিয়ে দিত। যাই হোক, সাদা লাল আমার মাও লাগিয়ে দিয়েছে, তাই জন্যই আমার মনে আছে। যাই হোক, আমি এত কাজের মাঝের জন্য আমি করে উঠতে পারি না। এখন রাত্রির প্রায় 1টা, বসে বসে তৈরি করছি ছেলের বউয়ের মোজা, পায়ের মোজা। হ্যাঁ, যাই হোক, ছোট ছোট আবদার, ছোট ছোট মানে আবদারগুলো না মেটাতে পারলে মাদের ভালো লাগে না। তাই ওর জন্য দুটো মোজা তৈরি করেছি। কমপ্লিট হয়নি, 4টে কদম ফুল করতে হবে। দুটো কদম ফুল হয়ে গেছে আর দুটো কদম ফুল করছি। তো যাই হোক, ছেলেদের আমার হাতে জিনিস তৈরি করা জিনিস ছেলেরা অনেক পরেছে। ফটোতে তোমরা দেখেছো, আমার 2 ছেলে 2টো সোয়েটার পরা রয়েছে, বরের আছে, অনেক কিছুই করেছি। শাশুড়ি পরেছে। এখন কাজের তালে আর বয়সের ভারে আর করতে পারি না, কারণ আগের মতন তো আর সেই ছুটে একবার এখানে একবার ওখানে করতে পারি না। ঘাড়ে যন্ত্রণা করে বেশিক্ষণ নিচু হয়ে থাকলে। যাই হোক, সংসারের অনেক কাজ, সেগুলো তো করতেই হবে। তার মাঝখানে যে টুকিটাকি আবদার, এগুলো সাধারণ ক্ষুদ্র আবদার। এগুলো যদি একটু করতে পারি আর ওদের কিছু তৈরি করে দিতে পারি। দেখো, বাজারে তো অনেক কিছুই কেনা পাওয়া যায়, কিন্তু হাতের তৈরি করা, মায়ের হাতের জিনিস তৈরি করা, খাবারই বলো আর পোশাকই বলো, এটা একটা আলাদা আনন্দ। তা ও যে কী আনন্দ পাচ্ছে, তোমাদের যেহেতু ক্যামেরার সামনে আসে না, ক্যামেরার সামনে আসতে চায় না আমার ছেলে মেয়েরা। বড় ছেলে যদিও, আর ছোটো ছেলে আর ছেলের বউ আসে না, তাই ওদের আমি দেখাতে পারি না। কী যে মজা পাচ্ছে, শুধু বারবার করে এসে দেখে যাচ্ছে। যদিও এখন ঘুমিয়ে পড়েছে, কালকে সকালবেলা ওরা দেখতে পাবে। মানে ওরা বলতে গেলে ও তো সবাই দেখতে পাবে, কিন্তু ও বেশি খুশি হবে। রাত্রির বেলায় বসে বসে করছি, জানতে পারলে বগর বগর করবে, কিন্তু আমার তো আর সময় হয় না। আমি তো আবার এক্সট্রা সেলাই করি মেশিনে, যার জন্য সংসারের কাজের পরে আমি আর অন্য কাজ করতে পারি না। কতগুলো গোপালের জামাও বানিয়েছি, সেগুলো রয়েছে। কালকে একজন এসেছিলো সরস্বতী পুজোর সময়, সে আসবে, তাদের গোপালকে দেব, তৈরি করা হয়ে গেছে। আরও 2-3টে তৈরি করা আছে, দেখা যাক ওগুলো আবার কোথায়। মানে নিজের গোপাল তো পড়ছেই, তবুও কখন কার লাগে। যাই হোক, পুরো কদম ফুলগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটাতে তো লাগানো হয়ে গেছে, আর একটাতে লাগাচ্ছি। সকালবেলা উঠেই তো নেচে বেড়াবে খুনি। দেখো, এই যে ফুল কমপ্লিট হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ, পা দেখে তো বুঝতে পারছো। দেখো, বাসি বিছনার মধ্যে ঘুম থেকে উঠেই ওই দেখো নাচতে শুরু করে, দুটো পায়ের মধ্যে লাগিয়ে। বলো বলো, এরা বড় হয়েছে? বলো তো, এরা কিন্তু বড় হয়নি। এরা আসলে মায়ের কাছে সারা জীবনই ছোটই থাকে, তাই না? দেখো দেখো, পা দুটোকে নিয়ে দেখো 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 কি কাণ্ড করছে। বলছে আমি দার্জিলিং যাবো এটা পরে। বলছে। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যার যার বাড়িতে এরকম ছেলের বউ আছে, মেয়ে আছে, তাদের মারা যদি পারো, সাধারণ জিনিস তো যদি তোমাদের শেখা থাকে, জানা থাকে, তাহলে এই ক্ষুদ্র জিনিসগুলো বানিয়ে ওদের পরিও, দেখবে সেই ছোটোবেলার আনন্দগুলো ওরা আবার ফিরে পাবে। আর তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে ছোটো ছোটো